হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9th এর বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার 2.5 এর কোয়েকশন নাম্বার 10। ওকে, তো কোয়েকশন নাম্বার 10 এ তোমরা জানো সবাই দুইটা রোমান রয়েছে, রোমান 1 এবং রোমান 2। তো এই ভিডিওতে আমরা রোমান 1 এবং রোমান 2 দুটোই করব। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দুটো অঙ্কই দেখবে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য। তো কি বলেছে দেখো, নিম্নলিখিত প্রতিটি উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, তো এখানে দিয়েছে আমাদের কি 27y³ প্লাস 125z³ এবং এটাকে আমরা এই সূত্র অনুসারে প্রকাশ করতে হবে আমাদের। তো দেখো তোমরা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সূত্রের আর এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডের পজিশনটা আমাদের দিয়ে দিয়েছে এবং আমরা এটা থেকে কনভার্ট করে কোথায় যাব, রাইট হ্যান্ড সাইডের পজিশনে যাব। ওকে, এরকম ফর্মে যাব। তো প্রথমত দেখতে পাচ্ছ এখানে x³ রয়েছে, তো এখানে সম্পূর্ণটা কিউব ফর্মে নেই। y তো কিউবে রয়েছে কিন্তু পাশে যে সংখ্যাটা রয়েছে সেটা কিউব ফর্মে নেই, জেডও কিউব ফর্মে রয়েছে কিন্তু পাশের সংখ্যাটা কিউব ফর্মে নেই। যার কারণে প্রথম কাজ হচ্ছে আমাদের সম্পূর্ণটাকে হোল কিউব লেখা। তো তোমরা সবাই জানো 27কে আমরা কত লিখতে পারবো, যদি 27কে উৎপাদক করি তাহলে কি পাই, তিনটা 3 পাই, তাহলে কি লিখতে পারবো 3³ ওকে, আর সঙ্গে কি রয়েছে y, তো একসাথে আমরা লিখে নেব 3y এর হোল কিউব, ঠিক না। তারপর 125কে লিখে নেব আমরা কত, 5³ এবং z রয়েছে পাশে, তাই z 5z এর হোল কিউব হয়ে যাবে। ওকে, এখন দেখো এই ফর্মে চলে এসেছে। তো আমরা x ইকুয়াল টু কাকে মিন করব, 3y কে সূত্র অনুসারে, y ইকুয়াল টু মিন করব আমরা 5z কে। ওকে, তো ফার্স্টে কি দিয়েছে x প্লাস y, ফর্মুলাটা দেখে নাও, x প্লাস y, তো একটা ব্র্যাকেট নিব, x দ্যাট মিনস 3y প্লাস y হচ্ছে কি আমাদের 5z, ঠিক না। তারপর কি রয়েছে x স্কোয়ার, তো x কত হয়ে যাবে আমাদের এখানে, x হচ্ছে 3y এর কি হয়ে যাবে হোল স্কোয়ার, ঠিক না। তারপর সিম্বল রয়েছে কি মাইনাস xy। ওকে, তো x হচ্ছে এটা, y হচ্ছে এটা, x হয়ে যাবে আমাদের কি 3y, এবং আমি এটাকে রাব করে নিচ্ছি না হলে আমার সমস্যা হবে লিখতে এখানে, ঠিক না। তো এখানে কি হয়ে যাবে y হয়ে যাবে আমাদের এইটা 5z, ক্লিয়ার সবাই। প্লাস তারপর কি চিহ্ন রয়েছে প্লাস, ঠিক আছে, তারপর লিখবো y স্কোয়ার, y হচ্ছে আমাদের এখানে 5z এর হোল স্কোয়ার। ওকে, তো আমি আবারও লিখে দিচ্ছি, এটা হচ্ছে সূত্র অনুসারে x এবং এটা হচ্ছে সূত্র অনুসারে y, ঠিক আছে। তো এখন কি করব, লিখব 3y প্লাস 5z, দেন এখানে দেখো হোল স্কোয়ার ভাঙলে কি পাবো, 3 স্কোয়ার 3 3 কত হয়ে যাবে 9, y স্কোয়ার মাইনাস 3 5 কত হবে 15, সঙ্গে y ইন্টু জেড, তাহলে yz প্লাস 5 স্কোয়ার মানে 5 5 25 z স্কোয়ার। ওকে, ক্লিয়ার সবাই। তো এটাই হলো আমাদের আনসার। তারপর চলে যাব রোমান নাম্বার 2তে। তো দেখো রোমান নাম্বার 2 কি দিয়েছে, আমাদের দিয়েছে কি 64 m³ মাইনাস 343 n³। ওকে, তো 4 এর কিউব হয়ে যায় কত 64, তাই 4 লিখে নিলাম, আর m এর তো কিউব রয়েছে তাই দুটোটাকে একসাথে 4m এর হোল কিউব লিখে নিয়েছি, মাইনাস 347, তোমরা কি জানো কতর কিউব, এটা 7 এর কিউব, ঠিক আছে না। তিনবার যদি 7 মাল্টিপ্লাই 7 করো তাহলে কত পেয়ে যাবে 343 পেয়ে যাবে। ওকে, তো 7 লিখে নিয়েছি, সঙ্গে n এর উপর তো কিউব রয়েছে তাই একসাথে লিখে নিব 7n এর হোল কিউব। ওকে, তারপর এখন দেখো আমরা এই ফর্মে নিয়ে এসেছি, আর এক্ষেত্রে আমাদের কি রয়েছে দেখতে পাচ্ছ, x এর পজিশনে রয়েছে আমাদের 4m এবং y এর পজিশনে রয়েছে আমাদের কত 7n, ঠিক না। তো যখন আমি x বলবো তখন এটাকে লিখবো আমরা, আর যখন y বলবো তখন এটাকে লিখবো ফর্মুলা অনুসারে। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, তো প্রথম একটা ব্র্যাকেটে কি রয়েছে, একটা মাইনাসের, তাই মাইনাসের ফর্মুলাটাই আমি অ্যাড করেছি এখানে। তো x মাইনাস ওয়াই, তো x তো হচ্ছে 4m মাইনাস y হচ্ছে 7n, ঠিক না। তারপর এখানে কি দিয়েছে x স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে 4m এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস
এক্স ইন্টু ওয়াই, দেখতে পাচ্ছ কি দিয়েছে এক্স ইন্টু ওয়াই, তো এক্স হয়ে যাবে আমাদের 4m আর ওয়াই হচ্ছে আমাদের 7n, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে আমরা লিখে নেব ওয়াই হচ্ছে আমাদের 7n এর স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটা এজ ইট ইজ থাকবে, যেরকম রয়েছে সেরকমই থাকবে। আর এখানে আমরা যদি স্কোয়ারটাকে ভাঙি তাহলে কি পাবো, 4 স্কোয়ার মানে কত হয়ে যাবে, 4 4 16 m স্কোয়ার প্লাস 4 7 কত হয়ে যাবে 28 n, হ্যাঁ এম এন, ঠিক আছে, এন হবে এমও হবে, প্লাস 7 7 কত হয়ে যাবে 49 এন স্কোয়ার। ওকে, তো এইভাবেই আমাদের দুটো অঙ্কই কমপ্লিট হয়ে গেল। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। তো যদি তোমাদের অঙ্কগুলির সলিউশন ভালো হয়, মনে হয় ভালো হচ্ছে ভিডিওগুলো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো, বর্তমানে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন হয়েছে এখন 320 জন, ঠিক আছে। তো তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। আশা করি আমরা ত্রিপুরা থেকে একটা ভালো একটা চ্যানেল তৈরি করব এডুকেশন সম্পর্কে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।